বিজেপির পরিবর্তন যাত্রায় অনুমতি দিল হাইকোর্ট, তবে হ্যাঁ বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের তরফে। কি সেই শর্ত? এককালীন 1000 বেশি জমায়েত না, এহেন বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে বিজেপিকে। কথা বলবো অর্ণবাংশ নিয়োগী, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি অর্ণবাংশ। বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে এবং যার জেরে অনুমতিও পেল বিজেপি। কি সেই শর্তগুলো? দেখো, আগামী 1 তারিখ এবং 2 তারিখ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা আসছেন, রথযাত্রা করবেন। সেই জন্য আজ হাইকোর্ট পারমিশন দিয়েছে, যেটা তুমি বললো এককালীন 1000 লোক বেশি থাকতে পারবে না, এবং বলা হচ্ছে কোনো কুরুচিকর উত্তেজনামূলক কোনো মন্তব্য করা যাবে না, ট্রাফিক জ্যাম করা যাবে না, ট্রাফিক স্মুথ রাখতে হবে, 20 জন ভলেন্টিয়ারদের ফোন নাম্বার পুলিশে আগাম দিয়ে রাখতে হবে, কোনো পাবলিক প্রপার্টি বা সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, অনুষ্ঠান স্থল 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করে দিতে হবে। এই মর্মে কিন্তু আজ কলকাতা হাইকোর্ট রথযাত্রায় পারমিশন দিয়েছে। ফাইল। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগে। অর্থাৎ 1000 বেশি লোক জমায়েত না, এককালীন কুরুচিকর বা উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না, একই সঙ্গে ট্রাফিক জ্যাম করা যাবে না, নির্দেশ আদালতের। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। রাহুল বাবু, বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে এবং তারপরে আপনারা এই পরিবর্তন যাত্রার অনুমতি পেলেন। না, শর্ত যেগুলো দিয়েছে সেগুলো তো আমরা এমনি আগে থেকে পালন করতাম যাত্রা পেলে। অতএব মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো উদ্দেশ্য নয়। কিন্তু তৃণমূল যেটা করছে, ওরা সব করবে আর অন্য কেউ করতে পারবে না। এই যে গণতন্ত্রকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করা, এটারই আমরা বিরোধী ছিলাম। অতএব সবচেয়ে বড় কথা, তৃণমূল কংগ্রেস হাজার চেষ্টা করেও আমাদের যাত্রাকে আটকাতে পারলো না। এটা ওদের একটা বড় বিপর্যয় বলে আমরা মনে করি। ধন্যবাদ। রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে। আর এবার তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, বিজেপি বলছে যে তৃণমূল এত বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অবশেষে তারা সেই পরিবর্তন যাত্রার অনুমতি পেল, হাইকোর্ট দিল। শুনুন, কি হবে পরিবর্তন যাত্রায়? 2021-এও তো পরিবর্তন যাত্রা করেছিল। আজকে সব থেকে বড় কথা হচ্ছে এইসব রথযাত্রা, দামি দামি গাড়ি রথ সাজিয়ে আর নেতারা শীততাপ নিয়ন্ত্রিত আরাম কেদারায় বসে বসে হাত নাড়তে নাড়তে যাবেন, আর তাতে জনসংযোগ হবে না ভোট হবে? করুক না। আর হাইকোর্ট তো অনেক বলেছে, 1000 লোকের কথা বলেছে। বিজেপির পরিবর্তন যাত্রায় 1000 লোক ভাবাই যায় না। 2021-এ কোনো জায়গায় 200 লোক হলে আমরা মনে করি, সেই সময় আমি ছিলাম ওই দলে, মনে করতাম অনেক হয়েছে। কি বলছে এরা? সংগঠন নেই, জনসংযোগ নেই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।